রাখছেন প্রফেসর ডক্টর আবু আহমেদ। সভার সভাপতি প্রধান অতিথি এবং নেতৃবৃন্দ, আমি আসলে এখানে এসেছি কিছু কথা বলার জন্য, যেগুলো আমি প্রাইভেটলি বলি। আমি ভাবছিলাম যে আমাদের নেতৃবৃন্দকে সাক্ষী রেখে আমি কিছু কথা বলতে এটা একটা সুযোগ করে দিয়েছে, সেই জন্য আমি একটা কথা বলতে চাই। 7 নভেম্বর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম স্থাপন করেছিলেন এবং প্রতিটা কাজের শক্তির উৎস হবে আল্লাহর উপর নির্ভরশীলতা। ওটা উনি স্থাপন করেছিলেন, উনি লিখে গেছিলেন, সেটা পরে ফেলে দেওয়া হয়েছে। তো আমি জাতীয় নেতৃবৃন্দের কাছে অনুরোধ করব, ওই আওয়াজটা একটু বড় করে তুলুন যে এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেটা এখানে লিখে গেছিলেন সেটা পুনঃস্থাপন করতে হবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, আমি যেটা বেগম খালেদা জিয়া এখন আপনাদের সামনে ভেসে আছে, উনি আপনাদের বড় নেতা, নেত্রী, দেশের নেত্রী, লক্ষ কোটি মানুষ ওনাকে শ্রদ্ধা করে। 1972 সনের সংবিধান উনি চাননি, এটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যেটা শুধু স্বৈরতন্ত্রকে প্রমোট করার জন্য। সেই 72 সনের সংবিধান রেখে আমার কাছে মনে হয় না কিছু করা যাবে এখানে। ওটাতে যদি পরিবর্তনও আনা হয় লাভ হবে না। আরেকটা কথা বলা দরকার, 72 সনের সংবিধান অনুযায়ী বর্তমান সরকার বেআইনি। আমি অনুরোধ করব এই সংবিধান থেকে সরিয়ে আসার জন্য এবং জাতিকে একটা নতুন সংবিধান দেওয়ার জন্য, যেখানে বিএনপি তার ধারণাগুলো, তার আদর্শের কথাগুলো ইনপুট হিসেবে ওইখানে দিবেন আশা করি বিএনপির নেতৃবৃন্দ। তৃতীয় একটা কথা বলতে চাচ্ছি, আপনারা অনেক সাফার করেছেন, পেশাজীবীরা করেছে, বিএনপি ওয়ার্কাররা করেছে। এখন এটা তো আপনাদের সমর্থিত একটা সরকার। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমাদের যে স্বাধীনতা অর্জিত হয়েছে 5ই আগস্ট, তার একটা ফল হচ্ছে এই সরকার। এই সরকারের যতটুকু সুবিধা আপনারা নিতে পারেন সেটা নেওয়ার জন্য অনুরোধ করুন। এই সরকারের থেকে যতটুকু সুবিধা নেওয়া জন্য আপনাদের লোকদের জন্য সেটা অনুরোধ করুন। আপনারা বিটিভির কথা দেখেন, বিটিভি জগতের কিছু পরিবর্তন হয়েছে, আর কিছুই পরিবর্তন হয় না। ও জিয়াউর রহমানের সময় যে আমি তো শুনি না, তাহলে কেন আওয়াজটা তুলছেন না যে বিটিভিতে জাতীয়তাবাদী ওই সব ইয়েগুলো সংস্কৃতিগুলো আনতে হবে? ওই আপনাদের বেবি নাজরিন এখান থেকে চলে গেল, উনি তো এসেছে কনক সাফা, তারপরে ওই যে আরো মনির খান সে পরে গেল, এদের উপস্থিতি তো আমি দেখি না। সে পুরান দিনে, সে পুরান, তো ওগুলো আপনাদেরকে দেখতে হবে যে এগুলো আমরা চাই, আওয়াজ তুলতে হবে। আরেকটা কথা বলতে চাইছি, আমার কাছে মনে হয় 91-এ বিএনপি এবং জামাত উভয় একটা ভুল করেছিল। ওটা ছিল প্রেসিডেন্সিয়াল সিস্টেম। আপনাদের সাপোর্ট ছাড়া, আপনাদের দলের ছাড়া এদেশে কোনো প্রেসিডেন্ট নির্বাচিত হবে না। তো সেইটা থেকে আপনারা সরিয়ে আসছেন এবং আওয়ামী লীগ সেটাকে অভিনন্দন জানাচ্ছে, কারণ তাদের সুবিধা ওটা। ওয়েস্টমিনিস্টার স্টাইল অফ ডেমোক্রেসি, যেটাকে ফান্ডামেন্টাল সিস্টেম বলা, সেটা আওয়ামী লীগের জন্য 100% ফিট, আপনাদের জন্য ফিট ছিল না। আপনাদের সমর্থন ছাড়া, আপনাদের দলের ছাড়া কোনো প্রেসিডেন্ট নির্বাচিত দেশ হবে না, হতো না। এবং আজকে আপনাদেরকে যেভাবে স্বৈরতন্ত্র উত্থান হয়েছে, যেভাবে আপনাদেরকে নিষ্পেষিত করেছে, সেটা কখনো হতো না। আমার কাছে মনে হয় সেই প্রস্তাবটা দেওয়া উচিত। আমার পার্সোনাল ভিউ যে এখানে প্রেসিডেন্সিয়াল সিস্টেম ব্যালেন্স, প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্টের মধ্যে প্রেসিডেন্ট শ্যাল বি ইলেক্টেড ডাইরেক্টলি বাই দ্য পিপল। ওটা ওই প্রেসিডেন্ট না, যে প্রেসিডেন্ট শুধু ওই যে এখন যেটা আছে ওইভাবে না, ওটা ভোটের মাধ্যমে হবে। আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, 1979 বা 80 সালের দিকে বিএনপি সমর্থিত জাস্টিস সাত্তার খুন করলো, আমানুষের মতো ধরা গদা বিখ্যাত লোক হেরে গেল।
আপনাদের সবার সামনে তো উদাহরণ আছে। বেগম খালেদা জিয়া যদি প্রেসিডেন্ট ক্যান্ডিডেট করে, বিশ্বাস করেন ওই রোগে আক্রান্ত অবস্থায় উনি উইন করবেন। এই সুযোগটা কেন আপনারা হারাচ্ছেন? আপনারা বলেন যে কনস্টিটিউশনে এটা প্রেসিডেন্সিয়াল সিস্টেমে হওয়া উচিত, এটা স্থায়িত্বের জন্য প্রয়োজন, দেশের জন্য প্রয়োজন। আর না হলে আজকে আপনারা হয়তো বলতে পারেন যে আপনার মেজরিটি পাবেন, যদি না পান তখন কি হবে? কয়েকটা দল তো প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ থাকছে, প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ ধরে নিলে আপনারা 40% পাইলেন, তো 40% আপনার মেজরিটি হচ্ছে না, ওদের উপর নির্ভর করতে হবে, আনুপাতিক নির্বাচনে ওদের উপর নির্ভর করতে হবে। শেষ পর্যন্ত বারবার সরকার ভাঙবে আর আসবে। আমার কাছে মনে হয় ওটা একটা ভুল সিদ্ধান্ত হবে আপনাদের জন্য, ওই আনুপাতিক ওটা ফেভার করবে যারা এখন নাই, ওই শেষ করা ফেরার মধ্যে। একটু চিন্তা করেন যে ভালো যে সংস্কারগুলো হবে সেখানে আপনাদেরকে মাঠে নামাতে হবে, আপনাদের নেতৃবৃন্দ সবাই একসঙ্গে বসে এবং আপনাদের লাইফ পয়েন্টের যারা তাদের সঙ্গে বসে ওই কাজগুলো আপনাদের করতে হবে। এটা আমি এই জন্য বললাম, যদি একবার 5 মিস করেন 5 বার কাটবে না, সেগুলোর মধ্যে থেকে যাবে এবং একটা পর্যায়ে ষড়যন্ত্র এসে যাবে। তো সেই ষড়যন্ত্র থেকে রক্ষা পাওয়ার জন্য এই দেশের মানুষের আকাঙ্ক্ষার সঙ্গে সংগতি রেখে যদি কনস্টিটিউশনকে দেখতে হয়, সেটা আমার কাছে মনে হচ্ছে ওই প্রেসিডেন্সিয়াল ডাইরেক্ট ইলেকশন আপনাদের দলের প্রেসিডেন্ট থাকলেও হবে না। ইভেন কি আপনারা যদি সবাই নিরপেক্ষ লোকদের, সেটা আপনাদের সমস্ত লাগবে কোন করবে, তো আপনাদের অসুবিধাটা কোথায়? কোনো অসুবিধা আমি দেখি না, বরং যেভাবে ছোট দলগুলো থাকছে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন, এটাতে সরকার একবার করবে, আরেকবার হবে, আরেকবার করবে, আরেকবার কম্বিনেশন চলতেই থাকবে। আপনারা দেখেন চিন্তা করে একটু দেখেন। যাই হোক, এই কথাগুলো এই জন্য বললাম যে এখন যে লাস্ট কথাটা আমি বলতে চাচ্ছি, এই সরকার আপনাদের, এই সরকার যে কাজগুলো করতে পারবে দলীয় সরকার নাও করতে পারবে, কারণ আপনারা কনসেনসাস নাও আসতে পারেন তখন। সুতরাং যে কাজগুলো সংস্কার দরকার সেগুলো এই সরকারের মাধ্যমে করিয়ে নেন এবং এই সরকারকে যুক্তির সময়টা দেন, কিন্তু তারা আপনারা করিয়ে নিতে হবে এই কাজগুলো। সুতরাং যেটা দরকার সেটা চিন্তা করেন এবং সরকারের মাধ্যমে যে ঠিক আছে এই কাজগুলো আপনারা করেন, আমরা সহযোগিতা দিচ্ছি। তো আমার মনে হয় আমি সহযোগিতা করছি আপনাদের থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ, আমাকে আপনারা শুনেছেন। থ্যাংক ইউ অ্যাগেন। ধন্যবাদ স্যারকে একটা গণতান্ত্রিক একটা মানবিক বাংলাদেশ গড়ার জন্য সুচিন্তিত মতামত দেওয়ার জন্য। আমরা একেবারে শেষ পর্যায়ে একটি অনুষ্ঠানের ব্যক্তব্য নিয়ে আমরা আমাদের